ঐতিহাসিক বদর দিবস 17 রমজান জুমাবার বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজকে ঠিক ঐতিহাসিক একই দিন, 17 রমজান এবং জুমাবার বদর দিবস। বদরের এই দিবসকে, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান বলে আখ্যায়িত করেছেন। সত্য অসত্যের মীমাংসার দিন, বাতিলের অস্তিত্বের উপর চূড়ান্ত আঘাতের দিন, সত্যের জয় অসত্যের ক্ষয়ের দিন। সেদিনেই ইসলাম সমস্ত বাধা পেরিয়ে একটি ইসলাম বিজয় শক্তি হিসাবে আরব দেশে আত্মপ্রকাশ করেছিল এই বদরের দিবসের দিনে। এটার গুরুত্ব অপরিসীম, তার অপরিহার্য গুরুত্ব অপরিসীম। এই দিনেই প্রমাণ হয়ে গেল এতদিন যারা ছিল অসহায় আজকে তারা হয়ে গেল নির্ভীক, যারা ছিল দুর্বল তারা হয়ে গেল দুর্বার দুর্জয়। যেই কাফেররা মুসলমানদেরকে কোনো প্রতিপক্ষ বা কোনো শক্তি বলি হিসাবে আনত না, মনে করত না, এই জিহাদের মধ্য দিয়ে এই মেসেজ তাদের কাছে পৌঁছে গেল যে মুসলমান হচ্ছে একটি বিজয়ী শক্তি। তাদের সাথে সন্ধি, তাদের সাথে আপোষ, তাদেরকে সমে করে চলতে হবে। বদরের জিহাদের আগে জিহাদের কোনো অনুমতি ছিল না। মুসলমানরা নিরীহ জাতির মতো, শান্তিপ্রিয় জাতির মতো, সন্ধি চুক্তি বিশ্বাসী মুসলমান জাতি, তারা যুদ্ধ চায় না, বিদ্রোহ চায় না। এই জন্য তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। এই কাফেরের বাচ্চারা মদিনায়ও মুসলমানদেরকে নিরাপদে আরামে থাকতে দিচ্ছে না। মক্কা থেকেই ষড়যন্ত্র শুরু করেছে এবং মদিনায় যত মুনাফিক ছিল তাদের সাথে গোপনে সংযোগ সৃষ্টি করে মুসলমানদেরকে নিরাপদে ঘুমাতে দিচ্ছে না মদিনায়, তাদের ব্যবসা করতে দিচ্ছে না, তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তখন আল্লাহ বলেন, বন্ধু, ইসলাম তো রক্তাক্তের ধর্ম নয়, শান্তির ধর্ম, নিরাপত্তার ধর্ম, সন্ধি চুক্তিতে বিশ্বাসী। কিন্তু তোমাদের উপর যে টর্চারি, তোমাদের উপর যে আঘাতের পর আঘাত, মদিনায় গিয়ে তোমরা নিরাপদ নয়। আমি আল্লাহ আজকে রহমতের জিহাদের অনুমতি তোমাদেরকে দিয়ে দিলাম। প্রতিরোধ, প্রতিবাদ, আত্মরক্ষার জন্য আমি তোমাদেরকে জিহাদের অনুমতি রমজান মাসের বরকতের মাসে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। যেখানে আঘাত সেখানে মুসলমানকে প্রতিআঘাত করতে হবে। যেখানে তোমাদেরকে প্রতিরোধ করতে আসবে সেখানে তোমাদেরকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মুসলমান আজ থেকে নিরীহ কোন জাতি নাই। উজিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, উজিনা ইজিন দেওয়া হয়ে গেছে। আজকে অনুমতি দিয়ে দিলাম আমার নিরাপদ বান্দাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যারা বাধ্য করেছে, নাবিকাটা মক্কা থেকে যারা বিতাড়িত করেছে ঘর থেকে, এরা যদি আবার মদিনায় নিয়ে কোনো ষড়যন্ত্র করে তোমরা দেখিয়ে দিবে জিহাদের কত শক্তি। মুসলমানদের প্রতিবাদ, প্রতিরোধের আগুনের বারুদ যখন একবার জ্বলে উঠবে, বিজয় ছাড়া তারা কোনোদিনই ক্লান্ত হবে না। এই মেসেজ আজকে ইসলামের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি তাদেরকে পৌঁছাইয়া দাও। এই জন্য আনুষ্ঠানিকভাবে
সর্বপ্রথম জিহাদ হয়েছিল অনুমতির ভিত্তিতে, আল্লাহর অনুমতিতে, বদরের জিহাদ। বদরের জিহাদের ইতিহাস মুসলমানদেরকে জানা থাকা চায়। মুসলমানদেরকে সবসময় বদরের জিহাদে উজ্জীবিত থাকতে হবে। আমরা নিরীহ প্রাণী নই, আমরা লাওয়ারিস, কোন পশু নয়। পৃথিবীর বুকে যদি আমাদের কেউ না থাকে, আমাদের বিশ্বাস আমার আল্লাহ আছে। আছে কিনা? আল্লাহ আছে। আমি আল্লাহ যে আছে একথা আমি একটু পরে বলছি, করুণার কথা নিয়ে। সুতরাং বদরের দিবসে, বদরের দিনে মুসলমান জাতিরা সসূক্ষ্ম দেখেছে যে আল্লাহর সাহায্য মুসলমানের কত নিকটে, এবং আল্লাহ কত সহজে, কোনো মাধ্যম ছাড়া, কোনো বিনিময় ছাড়া মুসলমান জাতিকে সাহায্য করতে পারে। এটা জানা উচিত। বদরের ঘটনা, উহুদের জিহাদের ইতিহাস মুসলমানদেরকে জানতে হবে। এগুলা জানার ব্যবস্থা কেন হয় না? আমাদেরকে বেওয়ারিশ কুত্তা বানিয়ে রাখার জন্য, আমাদেরকে নিরীহ জাতি প্রমাণ করার জন্য। তারা অন্যায় করবে, ব্যভিচার অবিচার করবে, আমরা যাতে প্রতিবাদমুখী না হই। আমাদের এই যে আগুনের বারুদের মতো ইতিহাস, রক্তের সাগরে অন্যায়কে বেশি বাধ্য করার ইতিহাস আমরা মুসলমানের, ইতিহাস আমাদের সামনে থেকে গোপন রাখা হয়েছে। এই বদরের, উহুদের, খন্দকের ইতিহাসগুলা উচিত ছিল 97 মুসলমানের দেশে এটা সিলেবাস করে স্কুল কলেজে পড়ানো, এখান থেকে শিক্ষা নেওয়া। আজকে যারা ইসলামের নামে জঙ্গিবাদী করছে, আজকে ইসলামের নামে নিরীহ মানুষকে বোমা মারে হত্যা করছে, এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে ইতিহাস সম্পর্কে, বদর উহুদ সম্পর্কে না জানা। এগুলোর কারণ হচ্ছে ইসলামী জিহাদ সম্পর্কে তাদের ভুল ধারণা থাকা। এই ইসলামের সঠিক ইতিহাস, আল্লাহর নবীর জিহাদের সঠিক শিক্ষা ইতিহাস যদি তাদের মধ্যে থাকে, তাহলে তারা কোনদিন বোমা মারতে পারে না, তারা নিরীহ মানুষকে হত্যা করতে পারে না। কারণ ইসলামের যত জিহাদ হয়েছে, সব জিহাদ শুরু করেছে কাফের গোষ্ঠী, আর আল্লাহর নবী অনুমতি দিয়েছে আত্মরক্ষার জন্য। আল্লাহু আকবার। আত্মরক্ষা ফরজ, যে জান বাঁচা কি ফরজ। সরাসরি জিহাদের ময়দানে গিয়েও মুসলমান অস্ত্রের ব্যবহার করে নেয়, যতক্ষণ না তাদের উপর অস্ত্র ব্যবহার কাফেররা করে নেয়। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। এই সঠিক ইতিহাস থেকে মুসলমানের সন্তানদেরকে তাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে কোন ইহুদি নাসরার এজেন্ট এই জঙ্গিদেরকে, যারা বোমা মারে, মানুষ খুন করে, তাদের মধ্যে জিহাদের ভুল ব্যাখ্যা, জিহাদের ভুল তত্ত্ব ঢুকিয়ে দিয়েছে, যাতে সঠিক জিহাদের উপর মানুষের ঘৃণা সৃষ্টি হয়। এগুলো বুঝার চেষ্টা করবেন। আমরা দরদ মাকা কথাগুলা বলি, আমি কোন নির্বাচন করব না, আমি কোন সরকারের বিরুদ্ধে জিহাদও করব না। আমরা কথাগুলা বলি আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলি। ইসলাম আমার পৈতৃক ধর্ম নয়, সম্পদ নয়, আমি একা ভোগ করবো এমন নয়। কথাগুলা নিরপেক্ষ ভাবে বুঝার চেষ্টা করবেন। ইসলামের যত জিহাদ, সব জিহাদের ইতিহাস মুসলমানদের জানা দরকার আছে কি নাই? আমরা কেন বঞ্চিত হচ্ছি? আমরা কেন জানলাম না শিক্ষার মাধ্যমে? এটা একটি ষড়যন্ত্র। আপনার নিজ উদ্যোগী হয়ে ব্যক্তিগতভাবে আল্লাহর নবীর এই ঝুলন্ত জিহাদের জীবন্ত ইতিহাসগুলা পড়ার জন্য এবং শিক্ষা নেওয়ার জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করছি। বদরের জিহাদে প্রমাণ হয়ে গেল আল্লাহর সাহায্য কত অতি নিকটে। এটা মুসলমানেরা অবতরণ করেছিল এমন একটি জায়গায়, বদর প্রান্তরে, মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার। চিন্তা করে দেখছেন, এই রোজা রেখে, রোজার মাসে কি লোভে, কিসের জন্য তাদেরকে কে বাধ্য করেছে? 150 কিলোমিটার, মাত্র 60টি ওট, 2টা ঘোড়া, যানবাহন ছিল।
কিচ্ছু নাই, বাঙ্গা কয়েকটা অস্ত্র, নাই কোনো পানি, নাই কোনো খাদ্য। তাদেরকে কে বাধ্য করলো? কিসের মোহে পাগল হয়ে মানুষগুলা? আল্লাহর নবীর সাহাবীরা এত দীর্ঘ মাইল রোজা রেখে পিপাসাক্ত ক্ষুধার্ত অবস্থায় হেঁটে হেঁটে বদর প্রান্তরে চলে গেলেন। ইসলামের উপর তাদের কি ভালোবাসা! আল্লাহর নবীর কমান, তারা বলে আমার জান চলে যাবে, নবীর কমান অমান্য করা হবে না। তারা মনে করে আরাম বিছানায় জান্নাত পাওয়া যায় না, জান্নাতে তো সস্তা না, পরিবারের দাম দিয়ে জান্নাত কিনা যায় না, এসি রুমে জান্নাত বিক্রি হয় না, জান্নাতের মূল্য অনেক বেশি। এই জান্নাত যদি পেতে চাই রোজা রেখে মাস করতে হবে 150 মাইল, জান্নাত যেখানে বিক্রি করা হচ্ছে। তারা পাগল ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে আমরা আরামে জীবন যাপন করে জান্নাতের স্বপ্ন দেখি। এই সাহাবায়ে কেরামরা জান্নাত দিয়েছে উপবাস, পিপাসাক্ত, ক্ষুধার্ত, নির্যাতিত, মক্কা থেকে বিতাড়িত। ইতিহাস জানা থাকা দরকার। আমরা শুধু মনে করি মিসওয়াক করার নাম ইসলাম, খানা হওয়ার পরে একটু কাইনুলা করা, মিষ্টি হওয়ার নাম ইসলাম। এটা দিন বিজয়ের পরের ইসলাম। এই সহজ নিরহজ সুন্নত গুলা পালন করবেন দিন বিজয়ের পরে। দিন যদি পরাধীন থাকে, কিসের মিষ্টি, কিসের আরামের স্বপ্ন দেখো? তুমি তুমি আরামে ঘুমাচ্ছ, কত মানুষকে জমে করে দেওয়া হচ্ছে। তুমি আর জান্নাতের স্বপ্ন দেখো, তোমার বোনদেরকে উন্মুক্ত আকাশের নিচে দর্শন করছে। তোমার একটি বোন, একটি ভাই মানে হচ্ছে তোমার একটি অঙ্গ। তুমি কিসের স্বপ্ন দেখো? হযরত আল্লাহর নবীর সাহাবায়ে কিরামরা প্রায় 150 কিলোমিটার হেঁটে হেঁটে চলে গেলেন সেই বদরের প্রান্তরে। তারা গিয়ে যেখানে অবতরণ করলেন সেটা ছিল বালুকাময় ময়দান। বুঝতেই তো পারছেন, যারা কক্সবাজারে বেড়াতে গেছেন, বালুকাময় হাঁটতে কত কষ্ট। সেই কিছুক্ষণ হাঁটলে বা পিছলিয়ে যায়, মানুষ ক্লান্ত হয়ে যায়, ঠিক নয় কি? বালুতে মুসলমানরা অবতরণ করলো বালুকাময় ময়দানে, কিন্তু কাফেররা অবতরণ করলো পাহাড়ের উপর উঁচু স্থানে, শক্ত মাঠে। তারপরে এই যে পানি, বাংলাদেশের মতো তো এখানে ছায়া নাই, গাছ নাই, তরুলতাহীন একটি মরুভূমি, ধুধু বালুকাময় মক্কা মদিনা সৌদি আরব। তারা সেখানে যে কিছু পানি ছিল, পানির অপর নাম জীবন। যুদ্ধ করবে কি দিয়া? পানি যদি না থাকে গোসল করবে কি দিয়া? নামাজ পড়বে কি দিয়া? কাফেরদের শুধু পানি লাগে হাওয়ার জন্য, মুসলমানদের পানি লাগে পবিত্রতার জন্য। এখন যে কিছু স্বল্প পানি ছিল, ওই পানিগুলা ছিল কাফেরদের নিয়ন্ত্রণে, তাদের পাশেই। মুসলমানদের দ্বারে কাছে কোনো পানির ব্যবস্থা নাই। এই সুযোগে শয়তান মানুষরূপী বেশ ধারণ করে দরদবনি কণ্ঠে বলছে, মুসলমান তোমরা বেকুব, কি মুহাম্মদের পিছে পিছে দৌড়াও? তোমাদের সাথে তোমাদের নবী আছে, সে বলতেছে তোমরা বিজয় হবে, আল্লাহ সাহায্য তোমাদের জন্য অবধারিত। মুহাম্মদের কথা তো মিথ্যা প্রমাণ হয়ে গেছে। কি দুঃখটা দিচ্ছে দেখো, কি দুঃখ দিচ্ছে যে তোমরা দল পরিবর্তন করে কাফেরদের সাথে একাকার হয়ে যাও। তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, সাহায্য পেয়ে থাকো, তাহলে তোমাদের জায়গা মরুভূমি, বালু কেন? এখানে তোমরা কিভাবে থাকবে? কষ্ট করবে, যুদ্ধ করবে। আর পানি তাদের দহলে, তোমাদের কাছে কোনো পানি নাই। তো তোমাদের প্রথম শোষণাই তো বুঝে যায় তোমরা, তোমাদের উপর প্রভু নারাজ। মুহাম্মাদের সব প্রতিশ্রুতি মিথ্যা, নাউজুবিল্লাহ। কিছু কিছু দুর্বল মুসলমান তো এখনো আছে, তখনও ছিল। তখন যেটা দুর্বল বলা হচ্ছে, এটা আমাদের সে 1000 গুণ সবল ছিল। তাদের মধ্যে কিছুটা হটকা, আমি হয়ে যাইলে হটকা লাগেই, স্বতন্ত্র বাস্তবমুখী কথা বলেছে। তখন আল্লাহর নবীর মনে জানা হয়ে গেল এই সমস্ত চক্রান্তের কথা। আল্লাহর নবী সজদায় গিয়ে এমন ভাবে কাঁদতেছে, আল্লাহ আজকে প্রথম জিহাদ, এই বন্দাগুলো সবাই যদি হত্যা করা হয়, ইসলামের আওয়াজ কে উঠাবে? আজকে যদি এরা নিশ্চিন্ন হয়ে যায়, ইসলাম তো নিশ্চিন্ন হয়ে যাবে। তুমি তো আমাকে অনেক সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছো, তুমি দিয়েছো, আমি শুনেছি, কিন্তু কোনদিন চাইনি। আজকে তোমার কাছে চাই, তুমি আমাদের সাহায্য করো।
আমাদের যেই প্রতিশ্রুতি দিয়েছিলে বিজয়ের ওয়াদার, আমি মুহাম্মদ তোমার বন্ধু আজকে পূর্ণাঙ্গ সাহায্য চাই। তোমার প্রতিশ্রুতি তুমি পালন করো, আমার এই ইমানদারদের কাছে প্রমাণ করে দাও তুমি কত বড় সাহায্যকারী। তুমি যে কোনো মাধ্যম ছাড়া সাহায্য করতে পারো এটা আমি বিশ্বাস করি। তুমি একটু প্রমাণ করে দাও, এদেরকে বাঁচিয়ে রাখো, এদেরকে সাহায্য করো। যখন গভীর রজনী, ক্লান্ত, পিপাসার্ত, ক্ষুধারত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন রাত হয়ে গেল, চিন্তায় অস্থির, আগামীকাল জিহাদ হবে, কোথায় পানি, কোথায় হাত, এখানে কিভাবে চলবো, হাঁটবো বালুকাময়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তিনি সিদ্ধান্ত নিলেন মুসলমানদের যত সমস্যা আমি আল্লাহ নিমিষেই সমাধান করে দেব। ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মান লিয়ুতাহিরাকুম। যখন গভীর রজনী সাহাবায়ে কেরামরা একটু বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে হুকুম করে দিলেন, তুমি আমার এই মুজাহিদ বান্দাদের জন্য তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সঙ্গে সঙ্গে মুসলমানদের পক্ষে আবহাওয়া চলে আসলো, কাফেরদের বিপক্ষে চলে গেল। মুসলমানদের বালুকাময় জমিন পাথরের মতো শক্ত হয়ে গেল, সেখানে হাঁটতে এখন খুব আরাম হচ্ছে, খুব শক্তি সঞ্চয় হচ্ছে। যেহেতু বালুর মধ্যে পানি পড়লে কি অবস্থা হয় আপনারাই দেখেন, খুব আরামদায়ক ময়দানে পরিণত হয়ে গেল। তাদের পানির অপর নাম জীবন, তারা পানি ছিল না, তাদের নিয়ন্ত্রণে বৃষ্টি হওয়ার কারণে তাদের কাছে পানি জমা হয়ে গেল। কিন্তু কাফেররা প্রথম যেই জায়গা অবতীর্ণ করেছিল সেটা ছিল উঁচু জায়গা, সেটা ছিল শক্ত মাটির অবস্থান স্থির। বৃষ্টি হওয়ার কারণে আপনারা বুঝতেই পারছেন, মাটি হয়ে গেলে স্যাঁতস্যাঁতে, মাটি হয়ে গেল ভিজা, পা এখানে দিলে ওখানেই চলে যায়, তাও আবার উপর থেকে নামতে কি কষ্ট হচ্ছে কাফেরদের। না পিছে যেতে পারে, না সামনে আসতে পারে, অনেক কষ্ট করে তারা তারপরও মুসলমানদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি দিয়া এমন ভাবে সাহায্য করেছেন, 313 জন নিরস্ত্র মুজাহিদ সুসজ্জিত 1000 কাফেরকে দুনিয়ার জমিনে প্রমাণ করে দিল, আল্লাহর সাহায্য হলে, মজবুত ঈমান থাকলে 313 জন নিরহ মুজাহিদ সুসজ্জিত 1000 কাফের মাঝ থেকে বিজয় ছিনিয়ে আনতে পারে। সেদিন অসংখ্য কাফের নিহত হয়েছে, জাহান্নামে চলে গিয়েছে, আর মুসলমানদের মাত্র 14 জন সেদিন তারা কুরবানি দিয়েছে তার জীবনকে। বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বৃষ্টি দিয়া মুসলমানদের জন্য তাদের বিজয়কে সহজ করে দিলেন, দ্বার প্রান্তে পৌঁছে দিলেন। আল্লাহ বলেন, সাহায্যের জন্য আমার কোন অস্ত্র দিতে হয় না। আমি বারবার বলি, আমায় যদি কেউ সাহায্য করতে চায়, আমার নতুন স্পেশাল এলিট কোন পৌঁছ মাস করতে হয় না। বাতাস আমার সৈনিক, আল্লাহ, পানি আমার সৈনিক, মশা আমার সৈনিক, নমরুদকে শেষ করে দিয়েছে। ব্যাং আমার সৈনিক, ফেরাউনকে স্থির করে তুলেছে। এখানে যা দেখছো তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের উপকারের জন্য। যদি আমি আল্লাহর উপকার করতে চাও, আমার এই সৃষ্টিগুলো তোমার ক্ষতি করতে বাধ্য হয়ে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সাহায্য করেছেন। তা এক শায়ের বলছেন, মুমিন, যদি তোমার মধ্যে কাফেরদের অস্ত্র, গোলাবারুদ, তাদের শক্তি, হিম্মত, তাদের দমকি হুমকি, তাদের অস্ত্রের মহড়া, তাদের জেট বিমান, পারমাণবিক বোমার ইতিহাস শুনে তোমাদের মধ্যে যদি হাহুতাশ আসে, তোমাদের মধ্যে যদি কোনো দুর্বলতা স্থান করে নেয়, তাহলে মুসলমানরা তোমরা আবার বদরের ইতিহাস পড়ো, আবার উহুদের ইতিহাস পড়ো, তোমার ইমান মজবুত হয়ে যাবে।
একজন ইমানদারের সামনে পারমাণবিক বোমা কিছু নয়। বেশির বেশি আমি মরবো, কি হচ্ছে? ওরা রাজারও আতি, মরিল সৎ, বাঁচিল সৎ, আর মতের বই কিলে হতে। আমরা যেদিন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি সেদিন এই মৃত্যুর শপথ নিয়েছি। মরাতে মরিল, করুণায় মরিলাম না বেঈমানায় মরিলাম না ইমান নিয়ে মরিলাম, এটাই মূল কথা। মরা ছাড়া কোনো উপায় আছে নাকি? এই জন্য এক শায়ের বলছে, मोमिन से कहो हरगिज़ न डरे कुफ्फार की खौफ खशियत से, कुछ खौफ वहतर दिल में आए पर बदर का किस्सा याद करे। কোনো ভয় যদি পেয়ে বসে, যদি কোনো হীনমালুন্যতায় ভুগেন, শায়ের বলছেন তুমি তো সেই জাতি নয়, তুমি কেন ভয় পাবে? একটাই সিদ্ধান্ত, কি মরবো নে বাঁচবো। মরলো আল্লাহর জন্য, বাঁচলো আপনি দেখেন না কত সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি বাঁচতে চাই, আমার হায়াত যদি না থাকে, আমি একদিনে বাঁচতে পারবো? আর আমার যদি কেউ মারার সিদ্ধান্ত নেই, কিন্তু আমার হায়াত এখনো বাকি আছে, খোদার কসম পারমাণবিক বোমা পড়লেও আমাকে মারতে পারবে না। এই ইমান তো মুসলমানদের থাকার কথা। কার? মুসলমান। একে দমাবে কে? এই শিক্ষা যার মধ্যে থাকবে, বদরের শিক্ষা যার মধ্যে থাকবে, ঈমান যার মধ্যে থাকবে, আমার হায়াত থাকলে আমাকে এক সেকেন্ড আগে কেউ মারতে পারবে না। আর আমার মৌত যদি এসে যায়, দুনিয়ার কোন শক্তি আমাকে এক সেকেন্ড বাঁচাতে পারবে না। এই ঈমানটা যদি বাস্তবে আমাদের মধ্যে থাকে, তাহলে ময়দানে কি আমাদেরকে ভয় পাবে না? এরা ভয় পাবে তো। কারণ তো মতের ফয়সালা আসমান দিয়ে কি, আর তো মতর ফয়সালা মনে করে দিতে আর মারি বুঝতে আরে মারি বিতে হদ আর কে না মারি আর আল্লাহ মারি। ঈমানটা যদি থাকে, যদি জীবনে চর্চা থাকে, আল্লাহর সাহায্য যদি কি সহজ অতি নিকট, ঈমানটা যদি থাকে, পৃথিবীর বুকে মুসলমানকে দমিয়ে রাখতে পারে আল্লাহর কসম কোনো শক্তি নাই। আছে না? নাই। আসলে যাকাত সম্পর্কে আলোচনা করার কথা, কিন্তু এই বদর দিবসটা এক বছর পর আবার আসবে। যাকাতের আলোচনা মিডিয়ায় হচ্ছে, পেপারে হচ্ছে, টকশোতে হচ্ছে, প্রায় আলেমরা করছে। আমি না করলে কি আসে যায়, বই পুস্তক আছে, কিন্তু বদরের ইতিহাস এক বছর ছাড়া আলোচনা হয় না। তাও আজকে 21 দিন জুমাবার। তাই আমি লোভ সামলাতে পারলাম না, ঈমানের দাবির উপর ভিত্তি করেই আমি বদরের কথাগুলো আপনাদের সামনে বলছি। আরেকটি কথা বলবই, আমি আল্লাহ সাহায্যের কথা বলেছিলাম। যখন যে মানুষরা কোনো অপরাধ করে, তখন তাকে দুইটা শাস্তি সম্মুখীন হতে হয়, একটা দুনিয়ায় আর একটা আখিরাতে। আল্লাহ বলছেন, যালিকা লাহুম হিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এরা যদি কোনো অপরাধ অন্যায় পাপ করে থাকে, তার সামনে দুইটা শাস্তি তার জন্য